রহমানির রহিম। এই গাছগুলি নাশপাতি গাছ, এইগুলি নাশপাতি, জাহিদুর রহমান শামীম বলছি, মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে। দেখেন রাস্তার দুই পাশে কত উঁচু উঁচু পাহাড়। এটা হচ্ছে উডস্টকের অফিস। আমাদের পিছিয়ে হচ্ছে আমাদের একটা শ্রমজীব, আমাদের বাকি সদস্যরা ওইখানে আছে। আমাদের 8 জন সদস্য, 9 জন, বাকি 3 জন আমি আমাদের রুকিয়া খাতুন লাইসাম স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব বিজয়ভূষণ স্যার, আর আছেন সহকারী শিক্ষক জনাব ইসলামউদ্দিন স্যার। আমরা 3 জন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। আমরা ব্রেকফাস্ট করব এখানে। চাটা খাওয়া হয়েছে, হ্যাঁ, চাটাই খাওয়া হয় নাই আমাদের। তাহলে আমরা এখানে ব্রেকফাস্ট করি। ওই গাড়ি থেকে তো দেখাইছে আমার সিগন্যাল দিছে, তাইলে আমরা এখানে ব্রেকফাস্ট করব। এটা কি মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট? তাহলে এখানে আপনার পার্কিং করার ব্যবস্থা আছে? এই এরিয়া নাম আপার শিলং। আপার শিলং একটা রেস্টুরেন্টে আমরা কিন্তু ব্রেকফাস্ট করি নাই বলতে না, করি নাই বললেও হবে না। আমরা রুম থেকে বের হওয়ার সময় রাত্রে কিছু শুকনা খাবার রুমে নিয়ে রাখছিলাম, ওইগুলা খেয়ে পানি খেয়ে বের হয়েছি। আর দেখি এখানে কি পাওয়া যায়, হালকা ব্রেকফাস্ট করে, কারণ আর আমাদেরকে লাঞ্চ করতে হবে বাংলাদেশে, যে তার আগ পর্যন্ত আমাদের অপর যে গাড়িটা আছে শ্রমজীব, ওই গাড়ির চালক ভাই সিগন্যাল করে বললেন যে সামনে যাওয়ার জন্য। হয়তো সামনে গেলে আমরা আরো কোনো ভালো একটা রেস্টুরেন্ট পাবো, সেখান থেকে ব্রেকফাস্টের কাজটা সেরে নেব। সামনে আছে পানিশোলা বাজার পর্যন্ত আমরা এভাবেই আপ ডাউন যাব। পানিশোলা বাজার পাড়ি দেওয়ার পরে আমরা শুধু ডাউনে নামবো, কারণ ওই আমি তেল ডালুম আর কাবেরি রাখো, কাবেরির মধ্যে রাখো কাবেরি। শিলং শহরটা আমি তেল ডালুম। শিলং শহরটা হচ্ছে অনেক উপরে, পাহাড়ের উপরে পুরো শহর। সমুদ্র পৃষ্ঠ থেকে কম করে হলেও 2.5-3 কিলোমিটার উপরে তো হবেই। আমি এক্স্যাক্টলি জানি না, এটা দেখা হয়নি, তবে অনেক উপরে, অনেক উঁচু উঁচু পাহাড়। আর পানিশোলা বাজার পাড়ি দিলে অনেক দূর পানিশোলা বাজার, 35 কিলোমিটার। এখনো পানিশোলা বাজারের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। পানিশোলা বাজার পাড়ি দিলে আমরা মেবি যে আঁকাবাঁকা ডেঞ্জারাস রাস্তা যেটা আছে, সেটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা থেকে অনেক নিচে শহর দেখা যায়। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। ওইখান থেকে আমরা যে গাড়িতে আছি সেটাতে তেল লোড দেবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।